অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথ ওদের ওখানে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর, টাকা চাইতেন, হিন্দুরা দিয়ে দিত। সত্যের অপলাপ, মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, শ্রী চৈতন্য দেবের অপমান, পুরী ধামের অপমান। আর 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। শুধু ট্রাস্টি বোর্ডে ইসকনকে অন্তর্ভুক্ত করা নয়, এই যে পুরী মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির এবং তার উদ্বোধনের দিন ঘোষণা সংক্রান্ত যাবতীয় কর্মসূচি যখন ঘোষণা করছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইসকন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে 3 বারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। ওখানে শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ।